দরিদ্র পরিবারের মেয়ে সালমা খান যখন গায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন, তার মাথা গোঁজার ঠাঁইটুকুও ছিল না। তবে ক্লোজ আপ অন তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতার দ্বিতীয় সিজনে বিজয়ী হয়ে রাতারাতি পাল্টে যায় সালমার জীবন। এরপর শুধু গান নিয়েই ব্যস্ত থেকেছেন সালমা। ব্যক্তিগত জীবন নিয়ে কয়েকবার সংবাদ শিরোনাম হলেও গান তাকে প্রত্যেকবার দর্শকের সামনে নিয়ে এসেছে। তবে এখন কেমন আছেন সালমা আক্তার, কিভাবে কাটছে তার দিনকাল, সে সবকিছুর বিস্তারিত থাকছে আজকের এক্সক্লুসিভ আয়োজনে। পুরো নাম মৌসুমী আক্তার সালমা হলেও পরবর্তীতে পরিচিতি পেয়েছেন লালন কন্যা সালমা হিসেবে। ফকির লালন শাহের গান তার কণ্ঠে বেশ মানায়। কিংবদন্তি সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল সালমার প্রসঙ্গে বলেছিলেন, সে আসলে একজন প্রাকৃতিক গায়িকা। সব সময় তার কণ্ঠে বাংলাদেশের গন্ধ পাওয়া যায়। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গঙ্গারামপুর গ্রাম থেকে উঠে এসে ২০০৬ সালে সারা বাংলাদেশে পরিচিতি পেয়েছিলেন সালমা। ছোটবেলা থেকেই গানের প্রতি প্রচণ্ড আকৃষ্ট ছিলেন সালমা আক্তার। প্রথম জীবনে সালমা ওস্তাদ শফি মণ্ডলের কাছে গান শিখেছিলেন। সালমা আক্তার লোকসঙ্গীতের পাশাপাশি শাস্ত্রীয় সঙ্গীতের পাঠও শিখতে শুরু করেন তার গুরুজির কাছে। ২০১১ সালে সালমার আরেক শিক্ষক ওস্তাদ সঞ্জীবদের কাছ থেকে সঙ্গীতের তালিম নিয়েছেন তিনি। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিওর সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম, এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনের ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার ৯, বাড়ি ২৪। সম্প্রতি এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে সালমা বলেন, বর্তমান শিল্পীদের শুধু অবস্থা খারাপ নয়, করোনাকালের চেয়ে দুর্দিন অনেকের এখন। একজন শিল্পী তো একা নন, অনেক বাদ্যযন্ত্র শিল্পী, গীতিকার, সুরকার, সঙ্গীত আয়োজক সবাইকে নিয়েই তার পথ চলা। তার গানের ভুবন যখন থমকে থাকে তখন অনেকেই বেকার হয়ে পড়েন। আশেপাশে চোখ বুলিয়ে দেখুন, শিল্পী, মিউজিশিয়ানদের প্রায় সবাই বেকার বসে আছে, কোনো শো নেই। বছরের এই সময়টা হলো স্টেজ শোর মৌসুম। মাত্র ৩ থেকে ৪ মাস এই মৌসুম থাকে। এরপর বর্ষা বাদলের দিন এলেই সেভাবে আর কোনো আয়োজন হয় না। আগামী দিনগুলোতে কি হবে সেটাও বলতে পারছে না। প্রতিদিন মিউজিশিয়ানরা ফোনে খোঁজ খবর নিচ্ছেন কোনো শো আছে কিনা। সালমা যখনই বলছেন নেই, তারা হতাশ হয়ে ফোন রেখে দিচ্ছেন। স্পষ্ট বুঝতে পারা যায় তারা কতটা আর্থিক সমস্যা ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। ২০১১ সালে পারিবারিকভাবে তার প্রথম বিয়ে হয়। তাদের সংসার আলো করে আসে কন্যা সন্তান স্নেহা। ২০১৬ সালে সেই সংসারে বিচ্ছেদ ঘটে। সালমা এক সাক্ষাৎকারে বলেছিলেন, প্রথম স্বামী শিবলির সাথে বিয়ের পর ওনার শর্ত ছিল সালমা গান, নাচ এবং পড়াশোনা করতে পারবেন না। সেই শর্ত অনুযায়ী সালমা ৪ বছর সমস্ত কিছু থেকে দূরে সরেছিলেন। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর লোকগানের এই সঙ্গীত শিল্পী পারিবারিকভাবে বিয়ে করেন সানাউল্লাহ নূর সাগরকে। তিনি ঢাকা জজ কোর্টের আইনজীবী। এই ঘরে তাদের সাইফা নামের একজন কন্যা সন্তান রয়েছে। সম্প্রতি সালমা আরও বলেন, শিল্পীর দায়বদ্ধতা থেকে নতুনদের সুযোগ দেওয়ার চেষ্টা তার। গুণী শিল্পীদের সহযোগিতা পেয়ে আজকের এই অবস্থানে তিনি। গানের ভুবনে যে গুণীরা তার পথ চলা মসৃণ করে দিয়েছেন, তাদের কাছ থেকে পাওয়া শিক্ষা নতুনদের মাঝে ছড়িয়ে দিতে চান সালমা আক্তার। তো বন্ধুরা, সালমা আক্তারের কোন গানটি আপনার সবচাইতে বেশি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।